ওয়েলকাম টু অ্যানাদার লেসন। এই লেসন আমরা কথা বলবো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের টাস্কবার, স্টার্ট মেনু, অ্যাকশন সেন্টার, নোটিফিকেশন, উইন্ডোজ, স্ন্যাপ অ্যাসিস্ট ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের টাস্কবার, স্টার্ট মেনু এবং অন্যান্য কম্পোনেন্টগুলো দেখার জন্য আমরা চলে এলাম আমাদের ডেস্কটপে। প্রথমে আমরা শুরু করব টাস্কবার নিয়ে, অর্থাৎ আমাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমে যত ধরনের টাস্ক হয়ে থাকে, স্পেশালি কোনো অ্যাপ্লিকেশন নিয়ে, সেই অ্যাপ্লিকেশনগুলো টাস্কবারে আমরা দেখতে পাই, স্পেশালি যে অ্যাপ্লিকেশনগুলো রানিং আছে সেইগুলো সম্পর্কে। আবার সব সময় টাস্কবারের মধ্যে অ্যাপ্লিকেশন দেখতে নাও পেতে পারি, অ্যাট দ্য সেম টাইম ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হচ্ছে। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখুন, এই টাস্কবারটা আমরা দেখতে পাচ্ছি নিচে এবং সবগুলো আইকন মোটামুটি মাঝখানে অ্যালাইন্ড। এই আইকনগুলো হচ্ছে কিসের আইকন? এগুলো হচ্ছে আমার কারেন্টলি যেই সফটওয়্যার কিংবা অ্যাপস, যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো যেগুলো আমরা পিন করে রেখেছি টাস্কবারে, সেগুলো আমি দেখতে পাচ্ছি। এখানে দুই ধরনের সাধারণত আইকন আমরা দেখতে পাবো। একটা হচ্ছে নন রিমুভেবল, একটা হচ্ছে রিমুভেবল। কীরকম ব্যাপারটা? এই যেমন ধরুন স্টার্ট মেনুর যে আইকনটা, এটা কিন্তু আমি চাইলে ওইখান থেকে রিমুভ করতে পারবো না বা আনপিন করতে পারবো না। অন্যদিকে কিছু কিছু রয়েছে যেগুলো আমি চাইলে আনপিন করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি চাই এই টেলিগ্রামটা আনপ্রিন্ট করে দেবো, আমি সিম্পলি আনপিন ফ্রম টাস্কবার দিতে পারি। আবার আমি যদি চাই কোনো একটি অ্যাপ্লিকেশন এই টাস্কবারে রাখবো, খুবই সহজ। ধরুন আমি চাচ্ছি গুগল ক্রোমটাকে টাস্কবারে পিন করে রাখবো। শো মোর অপশনে যাচ্ছি, দেখুন এখানে রয়েছে পিন টু স্টার, আবার ঠিক নিচে রয়েছে টাস্কবার। তো আমি যদি এখন টাস্কবারে ক্লিক করি, দেখুন গুগল ক্রোমের আইকনটা এখানে পিন হয়ে গিয়েছে। সো ব্যাপারটা অনেকটা এরকম, আমি যদি এখান থেকে যতগুলো চাই, যেগুলোর মধ্যে সম্ভব, স্পেশালি যেগুলো সম্ভব, সেগুলো কিন্তু আমি টাস্কবারে পিন করে রাখতে পারবো। আবার যখন তখন আমি চাইলে সেগুলোকে আনপিনও করে ফেলতে পারবো। ফর এক্সাম্পল, আমি এখন এটাকে আনপিন করে দেখাচ্ছি। সো আনপিন, গন। আনপিন হয়ে গেলে সফটওয়্যারটা কিন্তু আনইনস্টল হয়নি, জাস্ট এখান থেকে আমি রিমুভ করে দিয়েছি। আগে পিন করা ছিল, এখন আমি আনপিন করে দিয়েছি। তো টাস্কবারে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনই পিন করে রাখতে পারি। আর যেগুলো পিন করা থাকে না বা ব্যাকগ্রাউন্ডে রান হয়, সেগুলো হচ্ছে আমরা পাবো এই জায়গাটাতে, এই যে জায়গাটাতে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এক্সপ্যানশন নামের একটা ছোট্ট অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা এখন রান করছে ব্যাকগ্রাউন্ডে। অর্থাৎ এটা দুই ধরনের কাজ করে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখন ও স্ট্যান্ড বাই মোডে আছে, আমি ওকে যখন ডাকবো তখনই ও হাজির হয়ে যাবে। ঠিক তেমনি আমি এখানে দেখতে পাচ্ছি অভ্র কিবোর্ড। অভ্র কিবোর্ডটাও কিন্তু আমার এই স্ট্যান্ড বাই মোডের আছে, অর্থাৎ এখানে যেগুলো থাকে সবই স্ট্যান্ড বাই মোডে আছে, অর্থাৎ আমার যখনই লাগবে তখনই তারা আমার কাজে রেসপন্স করবে। তো আমরা চাইলে অন্যান্য যেই ব্যাকগ্রাউন্ড প্রসেসগুলো আছে এখানে, সেই প্রসেসগুলোকে এই জায়গা থেকে হাইড করে দিতে পারি, আবার এখানে নিউ আসতে পারি। এটার জন্য আমাকে সিম্পলি এই অ্যারো বাটনটাতে ক্লিক করতে হবে। এখানে কি লেখা আছে দেখেন, আমি যখন হোভার করছি আমাকে দেখাচ্ছে শো হিডেন আইকনস। তার মানে আরও কিছু আইকন রয়েছে যেগুলো কিন্তু হাইড করা আছে এই অ্যারোর মধ্যে। সো আমি এখানে ক্লিক করছি, দেখুন এখানে রয়েছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, নোশন, ফোন লিঙ্ক, ওবিএস। লক্ষণীয় ব্যাপারটা হচ্ছে ওবিএসটা আমার এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবেও আছে, আবার টাস্কবারেও আছে। তো সব ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু এভাবে কাজ নাও করতে পারে, লাইক এখানেও থাকবে আবার এখানেও থাকবে, ব্যাপারটা তা না। এই যেমন ধরুন ফোন লিঙ্কটা ব্যাকগ্রাউন্ডে স্ট্যান্ড বাই আছে, কিন্তু এইটার যে উইন্ডোটা এটা কিন্তু অ্যাক্টিভ না, অর্থাৎ আমি ক্লিক করলে এটা অ্যাক্টিভ হবে। ব্যাপারটা অনেকটা এরকম। আবার কেউ যদি আমাকে টেলিগ্রামে মেসেজ করে, আমি কিন্তু মেসেজ পেয়ে যাব, যদি এখানে এটা দেখাচ্ছে না স্ট্যান্ড বাই হিসেবে। অলরাইট, তো আমি যদি চাই এই আইকনটাকে এখানে নিয়ে আসবো, সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। আমরা ইতিমধ্যে দেখেছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ জিনিসটা কি। সেটা হচ্ছে আমি যদি কোনো একটা আইকন বা কোনো একটা ফাইল বা কোনো ফোল্ডার, আমি মানে লেফট মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে যদি কোথাও নাড়াচাড়া করি, ওটাকেই হচ্ছে ড্র্যাগ, অ্যান্ড যেখানে রাখবো সেটা হচ্ছে ড্রপ। সো আমি এই ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আইকনটা এখানে এনেছিলাম, এটাকে আবার এখানে ছেড়ে দেবো, দেখুন এখন চলে গিয়েছে। একটা কথা বলে রাখি, এটাকে বলা হয় ট্রে, অর্থাৎ ট্রের মধ্যে এই আইকনগুলো রয়েছে। এই এতটুকু জায়গাটাকে আমরা ট্রে বলবো। আর এই ট্রের মধ্যে যে আইকনগুলো দেখতে পাচ্ছি সেগুলো আমি দেখিয়েছি কীভাবে আমরা শো এবং হাইড করতে পারি। অলরাইট, এরপরে টাস্ক বারের মধ্যে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই নেটওয়ার্ক অ্যান্ড ভলিউম। তো আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে আমাদের মাইক্রোসফট এজ আমাদের ব্রাউজারে কিছু একটা চলছে। সো আমরা দেখতে পাচ্ছি এটা একটা ইউটিউব চ্যানেল থেকে কোনো একটা মিউজিক চলছে। আমি যদি এখানে প্লে করে দিই তাহলে মিউজিকটা আমার ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। আচ্ছা,
এরপর রয়েছে নাইট লাইট। নাইট লাইটটা খুবই ইফেক্টিভ একটা ফিচার। স্পেশালি আপনার চোখকে যদি বাঁচাতে চান কম্পিউটারের যে ব্লু রে থেকে, সেক্ষেত্রে আপনি নাইট লাইট ইউজ করতে পারেন। কিছুটা ওয়ার্ম দেখাবে, বাট আপনার চোখে কিছুদিন পরে বা কয়েক মিনিট পরেই সয়ে যাবে। আপনার মনেই হবে না যে আপনি কোনো কালার ডিফারেন্স দেখছেন। প্রথম একটু ইয়েলিশ ইয়েলিশ রাখতে পারে, লাইক হলুদ হলুদ লাগতে পারে, বাট পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আর এটা কিন্তু আপনার চোখের জন্য খুবই উপকারী, আনলেস আপনি ব্লু রে প্রোটেকশনের জন্য কোনো একটা গ্লাস চোখে পড়ে আছেন। পরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্সেসিবিলিটি। সো অ্যাক্সেসিবিলিটি আমি যদি ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি কিছু অ্যাক্সেসিবল টুল দেখতে পাচ্ছি, যেমন স্টিকি কি, লাইভ ক্যাপশন, মোনো অডিও, ন্যারেটর, কালার ফিল্টার, ম্যাগনিফায়ার। তো আমি যদি এগুলোর কোনো একটাকে অন করে দিই, দেখুন কি ঘটে, আমার ম্যাগনিফায়ারটা অন হয়ে গিয়েছে। সো আমি এটাকে আপাতত অফ করে দিলাম, চলে গেল। ওকে, সো কখনো কোনো প্রয়োজন হয় ম্যাগনিফায়ারটা ইউজ করার জন্য, তো আমি এগুলো থেকে যে কোনো একটা যদি আমি ওপেন করে দিই, সেক্ষেত্রে সেটা কাজ করবে। সো এইগুলো বেসিকলি কাজে দেয় যারা ভিজুয়ালি ইম্পায়ার্ড, অর্থাৎ চোখে দেখতে পান না, আবার কারো কারো যদি চোখে একটু ঝাপসা দেখেন, ওই মানুষগুলোর জন্য এটা খুব কাজে দেয়। আবার শুধু চোখে দেখা না, যদি কালার ব্লাইন্ডনেস থাকে সেক্ষেত্রেও এই কালার ফিল্টারটা কাজ করে। আবার যদি আপনি চান কোনো কিছু পড়ে পড়ে যেন কম্পিউটারটাকে অপারেট করা যায়, সেক্ষেত্রে ন্যারেটর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর অন্যদিকে মোনো অডিও, এটা হচ্ছে আমরা যখন স্পিকারে দুইটা সাইড থাকে, লাইক লেফট অ্যান্ড রাইট, তো মোনোটা যখন দেওয়া হয় তখন কিন্তু স্টেরিও, মানে যখন লেফট রাইট আমাদের এক্সপিরিয়েন্স দেয় আমাদের হেডফোন বা স্পিকারটা, তখন কিন্তু লেফটের থেকে কিছু কিছু সাউন্ড একটু ডিস্টিংগুইশ হয়ে আমরা শুনতে পাই, আবার রাইট থেকেও কিছু শুনতে পাই ডিফারেন্টভাবে। সেটা ডিপেন্ড করছে যে এই মিউজিকটা বানিয়েছে তার উপরে। কিন্তু আমি যদি মোনো অডিও করে দিই, তাহলে দুটোতেই সমানভাবে প্লে হবে, অর্থাৎ চ্যানেল হয়ে যাবে তখন একটা, নো লেফট অর রাইট। হ্যাঁ, আপনি দুটো স্পিকারই শুনতে পারবেন, বাট মনে হবে কি যে একটা লাইনে আপনি শুনছেন। ওকে, সো লাইভ ক্যাপশন এবং স্টিকি নোট এগুলো নিয়ে এখন কথা বলছি না। নিয়ার বাই শেয়ারিং, এই অপশনটা যদি অন করে দিই, যদি এটা ল্যাপটপ হয়ে থাকে সেক্ষেত্রে কাজে দিবে ভালো। আমি ওয়্যারলেসলি আমি ফাইল ট্রান্সফার করতে পারবো একটা পিসি থেকে আর একটা পিসিতে। অলরাইট, এটা আমরা যদি কখনো সামনে আসে আমরা তখন দেখাবো এটার ফাংশনটা। এখন আমরা দেখতে পাচ্ছি ওয়্যার ডিসপ্লে। ওয়্যার ডিসপ্লেটা আছে কি, এটা মূলত বলছে আমি যেই ডিসপ্লেটা দিয়ে এখন এই স্ক্রিনটা রেকর্ড করছি বা এই টিউটোরিয়ালটা রেকর্ড করছি, তখন এই ডিসপ্লেটা হচ্ছে তার দিয়ে কানেক্টেড, অর্থাৎ কেবল দিয়ে কানেক্টেড, ওয়্যার দিয়ে কানেক্টেড। এরপর রয়েছে ওয়্যার ডিসপ্লে, যার মানে হচ্ছে আমার বর্তমান যে মনিটরটা আমি দেখতে পাচ্ছি সেটা কেবলের মাধ্যমে কানেক্টেড, অর্থাৎ পিসির সাথে কেবলের মাধ্যমে কানেক্টেড। কিন্তু কখনো কখনো এমনও হয় আমরা চাইলে ওয়্যারলেস ডিসপ্লেও কানেক্ট করাতে পারি। স্পেশালি ল্যাপটপের ক্ষেত্রে এটা বেশি কাজে দেয়, যে কখনো কখনো আমরা কোনো একটা মিটিং রুমে বড় হয়তো বা একটা টিভি রয়েছে, অ্যান্ড্রয়েড টিভি বা স্মার্ট টিভি রয়েছে, আমরা চাচ্ছি আমাদের ল্যাপটপ থেকে, ছোটো ল্যাপটপে যে 14 ইঞ্চি স্ক্রিন বা 13 বা একটু বড় ছোট, এই স্ক্রিন থেকে আরও বড় স্ক্রিনে আমি পুরো আমার এন্টায়ার মিটিংটা বা প্রেজেন্টেশনটা দেখাতে চাচ্ছি, তখন এটা খুবই কাজের। তো আমি সিম্পলি তখন এখানে ক্লিক করতে পারি, কিংবা উইন্ডোজ এবং কে বাটনটা চেপে ধরতে পারবো, উইন্ডোজ চেপে কে চাপবো, সেক্ষেত্রে আমাকে একটা অপশন দিবে মিরাকাস্টের, যেটার মাধ্যমে আমি সহজেই কাজ করতে পারবো। তো আপাতত এই ফাংশনটা আমি দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমার ডিভাইসে মিরাকাস্ট সাপোর্ট করছে না, যার কারণে আমাকে যদি কোনো ডিসপ্লে কানেক্ট করতে হয় আমাকে কেবল দিয়ে কানেক্ট করতে হবে, যেটা আমি এখন করে আছি। এরপরে গুরুত্বপূর্ণ একটি ফাংশন হচ্ছে প্রজেক্ট। আমি যদি প্রজেক্টে ক্লিক করি, আমি দেখতে পারবো পিসি স্ক্রিন অনলি, অর্থাৎ আমার যে পিসিটা রয়েছে এখন, যে এটা হচ্ছে আমার প্রাইমারি মনিটর, আমার একটা মনিটর দিয়ে আমি কাজ করছি, সো আমি একটাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি দুটো মনিটর ইউজ করতাম, সেক্ষেত্রে আমি এক্সটেন্ড ইউজ করতাম, সো দ্যাট আমি দুটোতেই ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করতে পারি। কিন্তু আমার যদি কখনো এমন হয় যে একটা ডিসপ্লেতে যা দেখাচ্ছে অন্য ডিসপ্লেতে হুবহু তাই দেখাবে, অর্থাৎ মিররিং হবে, আয়নার মতো, মানে এখানেও যা ওখানেও তা, সেক্ষেত্রে আমরা ডুপ্লিকেট করব। অন্যদিকে যদি কখনো চাই, ওই যে একটু আগে যেটা বললাম আমার একটা মিরাকাস্টের মতো, আমি যদি চাই আমার ছোট ল্যাপটপ দিয়ে জাস্ট আমি কিবোর্ড মাউস এগুলো অপারেট করব বা এন্টায়ার পিসিটা চলবে, কিন্তু ডিসপ্লে আমি দেখাবো মূলত সেকেন্ডারি কোনো বড় স্ক্রিন, সেক্ষেত্রে আমরা সেকেন্ড স্ক্রিন অনলি অপশনটা ইউজ করতে পারি। এখানে আগে আমরা যেমন অনেক কিছু চাইলে অ্যাড করতে পারতাম, রিমুভ করতে পারতাম, মেবি উইন্ডোজ 10 এখনও করা যায়, ডিপেন্ড করছে আপনি কোন ভার্সন ইউজ করছেন। তো আমি যদি চাই এখান থেকে কোনো একটাকে আনপিন করে দিতে, আমি সিম্পলি এই এডিট বাটনটাতে ক্লিক করব,
ধরুন আমি অ্যাক্সেসিবিলিটিকে আনপিন করে দিচ্ছি, গন। এরপরে আমি ডান দিয়ে দিলাম। আবার যদি আনতে চাই ক্লিক করব, অ্যাড। যেই ফাংশনগুলো অ্যাভেলেবল থাকবে সেটা কিন্তু দেখা যাবে। আমি কিন্তু চাইলে যে কোনো কিছু এখানে অ্যাড করতে পারবো না, সো আমি এখানে অ্যাড করলাম, ডান। তো উইন্ডোজ 10এও কিন্তু সিমিলার ফিচার রয়েছে, আপনি চাইলেই দেখতে পারবেন। হয়তো এই আইকনটা এখানে না হয়ে হয়তো এখানে বা অন্য কোথাও আছে, বাট ইউ ক্যান কাস্টমাইজ ইট। এখানে আমরা দেখতে পাচ্ছি অল সেটিংস। আমরা অল সেটিংস নিয়ে এখন কোনো কথা বলবো না, যখন আমরা সেটিংস নিয়ে কথা বলবো তখন আমরা এখানে যাব। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে সাউন্ড আউটপুট। তো আমরা এই যে মনিটরে যত ধরনের সাউন্ড হবে বা আমি যে মিউজিক প্লে করবো বা যাই কিছু প্লে করি, এটা কিভাবে আমি আউটপুটটা শুনবো, এটাকে আমি হেডফোনে শুনবো না স্পিকারে শুনবো। এই মুহূর্তে আমার কিন্তু একটা মাইক্রোফোন কানেক্ট করা আছে, যেটা দিয়ে আমি এখন কথা বলছি। আমার একটা স্পিকার কানেক্ট করা আছে উপরেরটা, আর মাঝখানেটাও আমার একটা হেডসেট কানেক্ট করা আছে। কিন্তু আমি যদি চাই, আমি কোনো মিউজিক প্লে করছি বা কোনো একটা ভিডিও প্লে করছি, বাট সাউন্ডটা আমি শুনবো আমার হেডসেটে, সেক্ষেত্রে আমি হেডসেট অপশনটা ক্লিক করব, অর্থাৎ চিনিয়ে দেবো যে ভাই আমার হেডসেটেই তুমি আমাকে এই আউটপুটটা দাও। আর যদি চাই সবাইকে নিয়ে শুনতে বা একটু লাউডলি শুনতে, সেক্ষেত্রে আমি স্পিকারে সুইচ করে ফেলবো। তো দুটোই কিন্তু স্পিকার লেখা, এটা একটু মাথায় রাখতে হবে। এবং ডান দিকে আপনার যেই নামটা রয়েছে ব্র্যাকেটের মধ্যে, এটা দেখে আপনাকে বুঝে ফেলতে হবে কোনটা স্পিকার আর কোনটা আপনার ইউএসবি হেডসেট। এখন আমি ইউএসবি হেডসেট ইউজ করছি, আপনি নাও করতে পারেন, বাট ইউএসবি না লেখা দেখলেও আপনি মোটামুটি বুঝতে পারবেন যে এটা একটা হেডফোন। এনিওয়ে, তো আমি একটু নিচে স্ক্রল করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ভলিউম মিক্সার। আমি যদি ভলিউম মিক্সার এই সেটিংসে ক্লিক করি, তাহলে আমি একটু বেটার ভিউ দেখতে পাবো এটার। কারেন্টলি আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট ডিভাইস হিসেবে আমার হেডসেটটা সিলেক্ট করা আছে। আমি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আবার আমার ইনপুট ডিভাইস হিসেবে আমার মাইক্রোফোনটাকে সিলেক্ট করা আছে। আমি চাইলে ইন্ডিভিজুয়ালি সাউন্ডগুলোকে কন্ট্রোল করতে পারবো ডানে বামে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। অলরাইট, আমার যদি মনে হয় আমি কিছু একটা ভুল করে ফেলেছি কমাতে বাড়াতে গিয়ে, আমি চাইলে রিসেট বাটনে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। অলরাইট, এই ছিল এখানকার। তো আমি ক্লোজ করে দিচ্ছি, আমি আবার চলে যাই এখানে। ওকে, তো এখান থেকেও আমি চাইলে সেই অপশনগুলো পেতাম, এটা একটু দেখিয়ে দিলাম। তো উইন্ডোজ 10 আর উইন্ডোজ 11-এ এই পার্টটুকু মোটামুটি সিমিলার, আপনি দেখলেই বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আমার ট্রে আইকন এবং তারপরে অ্যাকশন সেন্টার। এবার আমরা দেখব এই নোটিফিকেশন সেন্টার। সো নোটিফিকেশন সেন্টার দিস টাইম যেটা করেছে মাইক্রোসফট, যে ক্যালেন্ডারের টাইম এবং নোটিফিকেশন একসাথে দিয়েছে। সো হয়তো বা কখনো এইভাবে ওপেন হতে পারে, সেখানে আপনি নিচে দেখবেন ফোকাস টাইম। ফোকাস টাইম নিয়ে আমরা পরে কথা বলবো, ফোকাস জিনিসটা কি, বাট আমরা চাইলে ক্যালেন্ডার দেখে নিতে পারবো। এখান থেকে আমরা ক্যালেন্ডার যে কোনো ডেট পিক করে দেখতে পারবো যে আমাদের কোনো ইভেন্ট রয়েছে কি না। আমরা কি মিনিমাইজ করতে পারছি। এখন এই যে উপরে আমরা যে পার্টটুকু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার। এখানে আমাদের বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসবে, একেবারেই অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসের মতো। আমরা যেমন নোটিফিকেশন দেখি এখানে একদম হুবহু একদম সেই রকমভাবে আসবে। আমি চাইলে এই এক্সপ্যান্ড করে যে কোনো একটা অ্যাকশন নিতে পারবো, আবার ক্লোজ করে দিতে পারবো, আবার আমি চাইলে ক্লোজ করে দিতে পারবো ক্লিয়ার করে। দেখুন এখন আর কোনো নোটিফিকেশন নাই, তাই এটা টোটালটা ছোট হয়ে গিয়েছে। এখন খেয়াল করে দেখুন এখানে লেখা কি, ডু নট ডিস্টার্ব ইজ অন, অর্থাৎ ডু নট ডিস্টার্ব মোড আপনারা জানেন যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করেন, যে আমরা যখন ডু নট ডিস্টার্ব মোড অন করে রাখি, আমাদেরকে কোনো নোটিফিকেশন, কল বা ইত্যাদি ইত্যাদি ডিস্টার্ব করতে পারে না, আমরা একটা শান্তির ঘুম দিতে পারি কিংবা মনোযোগ সহকারে কোনো কাজ করতে পারি। তো আমি এটাকে অন করে রেখেছি এই কারণে বাইরে থেকে আসা কোনো নোটিফিকেশন আমার ডিস্ট্রাকশনের কারণ হয়ে না দাঁড়ায়। তো যখন আমি এটা অন করে রেখেছি, আপনি চাইলে আপনার প্রয়োজন মোতাবেক এটা অন এবং অফ করে রাখতে পারেন। অলরাইট, আমরা এখন জেনে গেলাম টাস্কবারের কাজ কি। অর্থাৎ টাস্কবার হচ্ছে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন পিন করব এবং সেখান থেকেই আমরা যে কোনো কাজকে সুইচ করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি এই যে ফাইল ম্যানেজারে সুইচ করি, আমি এখানে ক্লিক করলে হবে, আবার এখানে ক্লিক করলে সেটা মিনিমাইজ হয়ে যাবে। তো অন্যান্য অ্যাপ্লিকেশনগুলোর ব্যাপারেও একেবারে সেম কথা। এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন এখানে পিন না করে থাকি, তারপরও কিন্তু টাস্কবারে সেই আইকনটা চলে আসবে, কারণ ওই কাজটা তখন চলমান। এই যেমন ধরুন আমি যদি এখন গুগল ক্রোম ওপেন করি, দেখুন গুগল ক্রোম চলে এসেছে। আমি যদি ক্লোজ করে দিই, এখান থেকেও চলে যাবে। তার মানে এটা একটা অস্থায়ী টাস্ক ছিল, কিন্তু আমি যদি চাই টাস্কবারে পিন করে রাখতে, আমরা অলরেডি জানি কীভাবে সেটা করতে হয়। অলরাইট, আমরা এখন যেটা করব,
টাস্কবারের অন্য যে অপশনগুলো অর্থাৎ টাস্কবারের সেটিংসটা সেটা একটু দেখার চেষ্টা করব। সো টাস্কবার সেটিংসের জন্য আমরা চলে যাব টাস্কবার সেটিংসে। টাস্কবার সেটিংসে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু আইকন রয়েছে বা অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো আমরা চাইলে শো এবং হাইড করে রাখতে পারি। যেমন টাস্ক ভিউটাকে আমি হাইড করে ফেলতে পারি এই অপশনটাকে টগল করে, আবার এই অপশনটাকে টগল অন করে দিতে পারি সো দ্যাট এটা ফিরে আসে। আমরা চাইলে চ্যাটটা অন করে দিতে পারি, এটা হচ্ছে মূলত মাইক্রোসফট টিমসের চ্যাট ফাংশন। আমরা এটাকে অফ করে দিলাম। আমরা চাইলে উইজোডে দেখতে পারবো একেবারে এই দিকটাতে। অলরাইট, তো আমি এটাকে অফ করে দিচ্ছি। এরপর রয়েছে সিস্টেম ট্রে আইকন। আমরা দেখেছি সিস্টেম ট্রে আইকন হচ্ছে এইগুলোকে বলা হয়, এই যে নিচের এই দিকের আইকনগুলোকে। তো এইখানে কিন্তু আরও 3টা বা 4টা ডিপেন্ড করে, উইন্ডোজ 10-এ হয়তো বাড়তে পারে বা 3টেই থাকতে পারে বা 2টোও থাকতে পারে, হোয়াট এভার। সো আমি চাইলে যে কোনো আইকনগুলোকে কিন্তু এখানে পিন করে রাখতে পারবো। এই যেমন ধরুন আমি যদি ভার্চুয়াল টাচপ্যাডটা অন করে দিই, আমি ভার্চুয়াল টাচপ্যাডটা এখানে দেখতে পাবো। আচ্ছা, সো আবার যদি এখানে আমি এই পেনটাকে ওপেন করে দিই, আমি কিন্তু এখানে দেখতে পাবো না, বাট এটা কাজ করবে কখন এটাও এখানে লেখা আছে, শো পেন মেনু আইকন, অর্থাৎ পেন মেনু আইকনটা দেখাও যখন ওয়েন পেন ইজ ইন ইউজ, যখন আপনি পেন ইউজ করছেন। অর্থাৎ এটা কিন্তু সাধারণ কলম না, ডিজিটাল পেন, যেটা দিয়ে যারা গ্রাফিক ডিজাইনার বা আর্টিস্ট তারা লেখালেখি করে বা আঁকাআঁকি করে। এনিওয়ে, আর এই অপশনটা খুব গুরুত্বপূর্ণ। সামটাইমস যখন আপনার কিবোর্ড অ্যাটাচ থাকে না তখন আপনাকে এটা দেখাবে। সো আমি যদি অলওয়েজ দিয়ে দিই তখন অলওয়েজ দেখাবে। আমি যদি এখন ক্লিক করি তাহলে বুঝতে পারবো জিনিসটা কি, এটা হচ্ছে একটা কিবোর্ড, ভার্চুয়াল কিবোর্ড। ধরুন আপনার কিবোর্ডের কোনো একটা কি কাজ করছে না, মাঝে মাঝে হয় না যে পানি পড়ে গিয়েছে, ইউটা কাজ করে না, তখন কিন্তু আপনি চাইলে যতদিন পর্যন্ত না আপনার কিবোর্ডটা রিপ্লেস করছেন ততদিন পর্যন্ত এই ভার্চুয়াল কিবোর্ড দিয়ে সেই লেখাটা লিখতে পারবেন। আমি ক্লোজ করে দিচ্ছি। যখন আমার কোনো ফিজিক্যাল কিবোর্ড অ্যাটাচ থাকবে না তখনই তুমি এখানে চলে আসবা। অলরাইট, আমরা কিন্তু আরও কিছু ট্রে আইকন দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। দেখুন, আমরা যদি এগুলোকে অন করে দিই তাহলে এগুলো সিস্টেম ট্রে আইকনে আমরা দেখতে পারবো। সো এই যেমন ধরুন সেফলি রিমুভ হার্ডওয়্যার আর ইজেক্ট মিডিয়া, আমরা যখন কোনো পেন ড্রাইভ এখানে ইনপুট করব সাথে সাথে আমরা এখানে দেখতে পাবো। আবার ফোন লিঙ্ক, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, এই জিনিসগুলো আমি যদি অন করে দিই দেখুন এখানে চলে এসেছে। আমি যদি এখানে এটা অফ করে দিই তার মানে এটা হাইড হয়ে গেল, দ্যাটস ইট। কিন্তু যখন এটা কাজের মধ্যে থাকবে তখন তো অবশ্যই আমরা দেখতে পাবো। অলরাইট, সো লাস্ট যেই অপশনটা আমরা দেখব টাস্কবার বিহেভিয়ার, সেটা হচ্ছে অটোমেটিকলি হাইড টাস্কবার। অর্থাৎ আমি যদি এই অপশনটা ক্লিক করি, খেয়াল করুন আমার নিচে যে টাস্কবারটা ছিল উধাও। আমি যদি আবার হোভার ডাউন করি, অর্থাৎ নিচের দিকে হোভার করে আমরা আবার চলে এলো, এটা দেখা যাচ্ছে আমার এখানে ধরুন কোনো একটা কাজ করছি, আমি কাজ করা শেষ, আমি যখন আমার কার্সরটাকে অন্যদিকে সরিয়ে নেব তখন অটোমেটিকলি টাস্কবার হাইড হয়ে যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার যখন আপনি কোনো একটা টিউটোরিয়াল রেকর্ড করছেন বা ডিস্ট্র্যাকশন ফ্রি একদম পুরো স্ক্রিনটাকে ব্যবহার করতে যাচ্ছেন, তখন এটা কিন্তু খুব কাজের একটা ফিচার। ওকে, আমরা ক্লোজ করে দিচ্ছি। এই ছিল টাস্কবারের সেটিংস। তবে উইন্ডোজ 10-এ বা আগের উইন্ডোজগুলোতে আরও একটি বাড়তি অপশন পাবেন, সেটা হচ্ছে টাস্কবারটা কোথায় থাকবে, এটা কি বামে থাকবে না ডানে থাকবে না উপরে না নিচে, আপনি চাইলে সেটা সেটিং করে দিতে পারবেন। আরেকটা হচ্ছে এই যে এগুলো মাঝখানে অ্যালাইন আছে, তো এগুলোকে একদম বাম দিকে নিয়ে যাওয়া যায়, সেইটাও একটু দেখি। ওকে, বিহেভিয়ার, টাস্কবার অ্যালাইনমেন্ট, অর্থাৎ আমরা দেখতে পেলাম যে আমাদের এই আইকনগুলো একদম মাঝ বরাবর সুন্দর করে সাজানো আছে, কিন্তু আমরা যদি চাই সব কিছু উইন্ডোজ 10-এর মতো একদম বাম দিক থেকে শুরু হবে, সেক্ষেত্রে আমি লেফট দিতে পারবো। অপশন কেবল এই দুটোই মাথায় রাখতে হবে। তো আমি এখন লেফট দিয়েছি, আমি একটু নিচে হোভার করি, দেখুন সব কিছু উইন্ডোজ 10-এর মতো লাগছে। আমি এটাকে সেন্টারে রাখবো, ইট লুকস মডার্ন। অলরাইট, আমরা এবার ক্লোজ করে দিচ্ছি উইন্ডোটা। এখন আমি কথা বলবো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের স্টার্ট মেনু নিয়ে। আমি স্টার্ট মেনুটাকে এখানে ক্লিক করে ওপেন করতে পারি, কিংবা কিবোর্ডের যেই উইন্ডোজ কি রয়েছে সেটাও চাপ দিতে পারি। তো এখন আমি আমার উইন্ডোজ কি চেপে স্টার্ট মেনুটা ওপেন করার ট্রাই করছি। ওকে, ওপেন হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি কিছু অ্যাপ্লিকেশনের আইকন, এটা অনেকটা অ্যান্ড্রয়েড বা আইওসের যে আইকন থাকে আমরা দেখতে পাই যে স্ক্রল করি ডানে বামে, সেগুলোর মতো একদম সিমিলার একটা ভিউ। তবে এখানে পার্থক্যটা হচ্ছে এইরকম, যেখানে কিছু রিকমেন্ডেশন আমরা দেখতে পাই, আবার অ্যাপ্লিকেশন চাইলে আরও দেখতে পারি।
তো এটা অনেকটা হোম স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ আইকনগুলোকে পিন করে রাখার মতো, অনেকটা ডেস্কটপের মতো যে গুরুত্বপূর্ণ জিনিস আমরা রাখছি। এখন এখানে কি কি ফাংশন রয়েছে সেটা একটু দেখি। এই যে উপরে রয়েছে একটা সার্চ বক্স, এই নিচে রয়েছে পিন করা আইকনগুলো। আমি এখানে চাইলে ইচ্ছে মতো আইকন পিন করে রাখতে পারবো, সেক্ষেত্রে আমি স্ক্রল ডাউন করলে বাকিগুলো দেখতে পারবো। সো রিকমেন্ডেশনটা কি? রিকমেন্ডেশন হচ্ছে জাস্ট রিসেন্ট কিছু অ্যাপ্লিকেশন বা যে রিসেন্ট যে ফাইলগুলো আপনি অ্যাক্সেস করেছেন সেগুলোর একটা হিস্ট্রি, এখান থেকে যেন আপনি দ্রুত আগের কাজটা শুরু করতে পারেন, তারই একটা ব্যবস্থা। তো পিন করা আইকনগুলো ছাড়া আর কী কী আছে আমরা একটু দেখি। আমরা যদি অল অ্যাপে ক্লিক করি আমরা সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাবো যেটা আমার এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়ে গেছে। সো আমি যদি চাই খুঁজতে কোনো একটা নির্দিষ্ট অ্যাপ্লিকেশন আমি এখানে সার্চ করতে পারি, কিংবা আমি চাইলে লেটারগুলো রয়েছে এই লেটারগুলো ক্লিক করলে এমন একটা ডায়াল প্যাডের মতো চলে আসলো। সো এখান থেকে যে কোনো একটা লেটার আমি চুজ করলে ওই লেটার দিয়ে শুরু হয় এমন অ্যাপ্লিকেশনের একটা লিস্ট চলে আসবে। অর্থাৎ আমি এম সিলেক্ট করলাম, দেখুন এম দিয়ে যতগুলো অ্যাপ্লিকেশন আমার উইন্ডোজে ইনস্টল করা আছে সবগুলো আমি দেখতে পাচ্ছি। আমি এবার ব্যাক করছি, নিচে আমি দেখতে পাচ্ছি আমার নাম, অর্থাৎ এই মুহূর্তে আমি এই নামেই আমার উইন্ডোজে লগ ইন করেছি। আমি যদি এখানে ক্লিক করি আমি এখানে দেখতে পাবো অ্যাকাউন্ট সেটিংস, আমি চাইলে লক করে ফেলতে পারবো, আমি সাইন আউট করে ফেলতে পারবো, এবং আমি অন্য যেই ইউজার রয়েছে এই কম্পিউটারে তাদেরকেও দেখতে পাবো, এবং চাইলে ডিরেক্টলি ওই ইউজার আইডিগুলোতে লগ ইন করতে পারবো যদি আমার সেটার পাসওয়ার্ড জানা থাকে। এনিওয়ে, আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার বাটন। সো আমরা এখানে গেলে আমরা দেখতে পাবো যে কয়েকটা অপশন, লাইক সাইন ইন অপশন, স্লিপ, শাটডাউন, রিস্টার। তো স্লিপ দিলে স্লিপ হয়ে যাবে, লাইক মানে বন্ধ হয়ে যাবে না একেবারে, আমি যখনই কোনো বাটন ক্লিক করব তখন সেটা অন হয়ে যাবে, বাট এটা যেটা করবে আপনার এনার্জি সেভ করবে। আর শাটডাউন দিলে তো বন্ধই হয়ে যাবে। অন্যদিকে আমার রিস্টার্ট যখন দিব তখন তো রিস্টার্ট হবে। তো এই ছিল এই স্টার্ট মেনুর টোটাল ফাংশনগুলো, এক্সেপ্ট সার্চ মেনু। সার্চটা একটু পরে আমি বলছি। তো স্টার্ট মেনুটা উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমে খুবই সিম্পলিফাইড করা হয়েছে, যেটা উইন্ডোজ 8, 7, 8.1 কিংবা উইন্ডোজ 10 এইগুলোতে একটু ডিফারেন্ট, এবং আমার কাছে একটু অতিরিক্ত মনে হয়েছে আগেরগুলো, বাট দিস টাইম আমি এটাকে বেশি পছন্দ করেছি কারণ এটা খুব সহজ এবং খুব গোছানো। এবার আমরা দেখব সার্চ বক্সের কাজ। আমরা সার্চে এখানে যদি ক্লিক করি আমরা যা লিখব তাই চলে আসবে। তো আমি এখানে ধরুন লিখছি রিপার। দেখুন রিপার লেখার পর কি এলো, এখানে সিলেক্ট করা হচ্ছে অল, এগুলো কিন্তু একটা ফিল্টার, আমি চাইলে এগুলোকে দিয়ে ফিল্টার করতে পারবো। এখানে বেস্ট ম্যাচ আকারেই প্রথম রেজাল্টটা দেখাবে। তো রিপার নামে সে একটা ফোল্ডার পেয়েছে তাই সেই ফোল্ডারটা আমাকে দেখাচ্ছে, আবার একই নামে সে একটা অ্যাপ্লিকেশন পেয়েছে তাই অ্যাপ্লিকেশনটা দেখাচ্ছে, আবার সে আমাকে সার্চও দেখাচ্ছে। অলরাইট, আমি এবার অন্য একটা আইটেম দিয়ে এখানে সার্চ করে ট্রাই করি, লাইক পাবলিশার। দেখুন সেম একই কাজ করছে। বেস্ট ম্যাচ হিসেবে যদি কোনো ফাইল পাই সেটা ফাইল দেখাবে, যদি কোনো অ্যাপ্লিকেশন পাই অ্যাপ্লিকেশন দেখাবে, যদি কোনো মিউজিক বা অন্য কিছু পাই সেটা দেখাবে। তো আমি যদি এখানে সার্চ করার পর যদি আমি মনে করি যে না আমি যা লিখেছি, ধরুন পাবলিশার নামে একটা ফাইলও আছে আবার পাবলিশার নামে একটা অ্যাপও আছে, কিন্তু আপনি চান অ্যাপ দেখতে পার্টিকুলারলি, সেক্ষেত্রে আপনি তো এখান থেকে পাচ্ছেনই, কিন্তু যদি মনে হয় যে না আপনি পার্টিকুলারলি ওটাই দেখতে চান সার্চে, আপনি ফিল্টার করে ফেলুন অ্যাপ। তখন যেটা হবে বেস্ট ম্যাচ অ্যাপের জন্য যে বেস্ট ম্যাচ সেটা আপনাকে দেখানো হবে, কিন্তু এখানে যখন অল ক্রিয়েট করেছিলাম শুধু বেস্ট ম্যাচ ছিল। আমি যদি ডকুমেন্ট লিখি তাহলে যেটা হবে, যদি কোনো ডকুমেন্ট থেকে থাকতো এই নামে দেখাতো, আমি ওয়েবে দিলে ওয়েবে এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে কি দেখতে পাবো সেটা আমাকে দেখাচ্ছে, বা আমি যদি এখানে কোনো একটাকে ক্লিক করি ব্রাউজারে নিয়ে যাবে এবং সেইটার সার্চ করে দেখাবে। আমি যদি এই নামে যদি কোনো সেটিংস থাকে সেটা সেটিংস দেখতে পাবো, সো এই নামে কোনো সেটিংস নাই। ফোল্ডার যদি থাকে দেখতে পাবো, ফটোজ বা অন্য কিছু আমি দেখতে পাবো যদি থেকে থাকে। সো এই ছিল মূলত সার্চের কেরামতি। লাস্ট যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং এই এআইয়ের যুগে, আর সেটা হচ্ছে কোপাইলট। এটা হচ্ছে মূলত একটা এআই অ্যাসিস্ট্যান্ট যেটা আপনাকে অনেক অনেক কাজ করতে সাহায্য করবে। এই যেমন ধরুন আমি যদি এখন লিখে দিই চেঞ্জ মাই ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, তখন কি হয় দেখুন। অলরাইট, ও যেটা করেছে
আমার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য পুরো সেটিংসে নিয়ে এসেছে। এবার আপনি আপনার মতো করে আপনার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। আমরা যদি চাই আমাদের ডেস্কটপের এখন যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেবো, আমরা যেই রিসেন্ট যে ইমেজগুলো আছে সেখান থেকেও চুজ করতে পারি, কিংবা আমরা চাইলে চুজ ফটোতে ক্লিক করে ব্রাউজ করে কোনো একটা ফটো চিনিয়ে দিতে পারি। যেমন ধরুন আমরা যদি এই ফটোটাকে চুজ করি, বুম হয়ে গেল। আমরা মিনিমাইজ করি, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমি আবার ব্যাকে যাচ্ছি, আমি আগে যেটাতে ছিলাম সেটাতেই রেখে দিচ্ছি, এটাই আমার ভালো লাগে। সো আমি ক্লোজ করে দিচ্ছি। সো এই হচ্ছে এন্ডলেস পসিবিলিটি, কারণ এটা একটা এআই অ্যাসিস্ট্যান্ট লাইক চ্যাট জিপিটি, কারণ এটা পাওয়ার বাই চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটিতে আপনি যা যা করতে পারেন মোটামুটি সব কিছুই এখানে করতে পারবেন, এবং অ্যাডিশনালি কিছু উইন্ডোজের কাজকর্ম আপনি করিয়ে নিতে পারবেন। এবার আমি কথা বলবো উইন্ডো সম্পর্কে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যেমন ধরুন আমি যদি গুগল ক্রোমটা ওপেন করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে গুগল ক্রোমটা ওপেন হয়ে গিয়েছে। এই যে আমি উপরের এই বারটা ধরে নাড়াচাড়া করছি, এটাকেই মূলত বলা হয় উইন্ডো। তবে উইন্ডোগুলো দেখতে কেমন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে আপনি কোন অ্যাপ্লিকেশনটা ইউজ করছেন। অর্থাৎ আমি যদি ফাইল এক্সপ্লোরার ইউজ করি, সেক্ষেত্রে উইন্ডোটা দেখতে হবে ঠিক এইরকম। দেখুন এই দুটোর মধ্যে মিল বা অমিল কোথায়। এখানেও ট্যাব রয়েছে, আবার এখানেও ট্যাব রয়েছে, আবার এখানেও ম্যাক্সিমাইজ বাটন রয়েছে, এখানেও ম্যাক্সিমাইজ বাটন রয়েছে, আবার এখানে মিনিমাইজ বাটন রয়েছে, এখানেও মিনিমাইজ বাটন রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে একটা উইন্ডোর কমন কিছু ফিচারের মধ্যে গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে যে এর ক্লোজ, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ, এর ক্লোজ, ম্যাক্সিমাইজ কিংবা রিস্টোর অথবা মিনিমাইজ, এই অপশনগুলো কিন্তু খুবই কমন থাকবে, এবং সেই সাথে একটা টাইটেল বারও থাকতে পারে। যেমন এখানে টাইটেলটা হচ্ছে পিকচার্স, এখানে নিউ ট্যাব, আবার কখনো কখনো ওই অ্যাপ্লিকেশনের নামই থাকে। কখনো কখনো এইরকম ধরনের উইন্ডোজ নাও দেখে আপনি একটু ডিফারেন্ট ধরনের উইন্ডোজ দেখতে পারেন, সেটা কিন্তু ডিপেন্ড করছে ওই অ্যাপ্লিকেশনের উপরে। ফর এক্সাম্পল এই যে অভ্রোটাকে যদি আমি এখন ডাবল ক্লিক করি, দেখুন এর উইন্ডোটা কেমন, এটাই একটা উইন্ডো। এখন এর মধ্যে শুধু ক্লোজটা রয়েছে, আর কিছু নেই, মানে এই মিনিমাইজ করা কিছু নেই। সো আমি যদি ক্লোজ করি, আমি অপশন করে দিয়েছিলাম সেটিংস থেকে যে আমি যখন ক্লোজ করবো তখন ক্লোজ হয়ে যাবা না, মিনিমাইজ হয়ে যাবা, যার কারণে ও মিনিমাইজ হয়ে গিয়েছে আমার ট্রে আইকনের মধ্যে। অলরাইট, তো আবার আমি যদি পিক্সি ওপেন করি, দেখুন এর রয়েছে একটা মিনিমাইজ এবং ক্লোজ। সো এটা কিন্তু টিপিক্যাল যেই উইন্ডো সেরকম কিছু না। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ। আমরা এবার একটা নতুন ফাইল ক্রিয়েট করব, নিউ একটা টেক্সট ফাইল। সো আমরা এটাকে নাম দিচ্ছি আওয়ার ফাইল। ওকে, এখন এটাকে আমি ওপেন করছি। সো দেখুন নোটপ্যাড, এই যে নোটপ্যাড অ্যাপ্লিকেশনের মধ্যেও সিমিলার উইন্ডো ফিচার রয়েছে। আমি চাইলে এটাকে মুভ করতে পারবো, এই যে দেখুন মুভ আইকন চলে এসেছে। আমি এখন এটাকে যখন যেখানে নিয়ে যাবো সেখানে মুভ হবে, এবং এটা ছাড়াও আমি মুভ করতে পারতাম, এটা আপনারা জানেন। নিচে কখনো কখনো কোনো উইন্ডোর মধ্যে আপনি স্ট্যাটাস বার দেখবেন, এটি হচ্ছে স্ট্যাটাস বার, যেখানে সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন থাকবে, আবার কখনো কখনো উপরে নাম থাকতে পারে। তো এই হচ্ছে মেইনলি উইন্ডো। এবার আমরা কথা বলবো স্ন্যাপ অ্যাসিস্ট নিয়ে, যেটা খুবই চমৎকার একটা কাজের ফিচার। আমরা যদি চাই আমাদের ছোট্ট স্ক্রিনের মধ্যে ডানে বামে উপরে নিচে সমান করে, মানে মাল্টিপল উইন্ডো নিয়ে কাজ করব, তখন এই স্ন্যাপ অ্যাসিস্ট ফাংশনটা কাজে আসে। এই যেমন ধরুন আমি যেই ফাইলটা ওপেন করেছিলাম, লাইক নোটপ্যাড অ্যাপ্লিকেশনটা, সেই সাথে গুগল ক্রোম। তো আমি যদি চাই এই দুটোকে একটু পাশাপাশি রেখে কাজ করব, কিভাবে করা যায়? সো উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের নতুন ফিচারটা আমার খুব ভালো লেগেছে, এক্ষেত্রে খুব সহজ। আমি শুধু এটাকে ধরে ড্র্যাগ করে উপরে নিয়ে গেলেই দেখবেন যে আমাকে দেখাচ্ছে কতগুলো লেআউট, অর্থাৎ এই লেআউটে ডানে বামে সমান থাকবে, এই লেআউটে বাম দিকে বেশি থাকবে, ডান দিকে কম থাকবে, এই লেআউটে একদম সমান সমান থাকবে, বাট বাম দিকে যেটা থাকবে সেটা পুরো ভিউ, আর ডানে যেটা আছে সেটা হচ্ছে উপরে নিচে থাকবে। তো এরকম বেশ কিছু ধরনের আমরা দেখতে পাচ্ছি। আমরা শুধু এখন আমরা ড্র্যাগ করে যদি কোন একটার উপরে ছেড়ে দিই, তখন সেরকমই ভিউ আমরা দেখতে পাবো। তো আমি ধরুন আমি এই যে বাম দিকে ছেড়ে দিলাম,
তখন সাথে সাথে আমাকে জিজ্ঞেস করবে তাহলে ডান দিকে কী হবে। তো আমি চাইলে ডান দিকে যে কোনো একটাকে ধরে সিলেক্ট করে দিলে হয়। তো আমি ধরুন সিলেক্ট করে দিলাম এটা। এখন ডান এবং বাম দুটো পাশাপাশি চলে এসেছে, বাট কোন উইন্ডোটা অ্যাক্টিভ আছে সেটা কিভাবে বুঝবেন, সেটা কিন্তু বুঝতে হবে এই উপরের টাইটেল বারের কালারটা দেখে। দেখুন এটা কিন্তু এখন একটু ডার্ক, কিন্তু আমি যদি এই বাটনটা মানে এই উইন্ডোটা অ্যাক্টিভ হয়ে যায় সেক্ষেত্রে এইটা ডার্ক, বা দেখলে বোঝা যাবে যে এটা একটু কেমন হাইলাইটেড, বা এখানে আপনি লিখতে পারবেন যে কোনো কিছু। আমি যদি এই উইন্ডোটা সিলেক্ট করি এখানে কিছু লিখতে চাই কখনোই সম্ভব না, কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করি এখানে কিছু লিখি সেটা সম্ভব। তো এটা মাথায় রাখতে হবে, আপনি যদি কিছু লিখতে চান অবশ্যই খেয়াল করবেন যে আমি কোন উইন্ডোটা সিলেক্ট করে রেখেছি বা কোন উইন্ডোটার মধ্যে কাজ করার ট্রাই করছি। এখন এটা কি শুধু ডানে বামে হয় না, আমরা ইতিমধ্যে দেখেছি উপর নিচেও হয়। এখন এটা তো আমি টেনে টেনে করলাম, এটা কিন্তু কিবোর্ড শর্টকাটও রয়েছে। তো তার আগে আমি আসুন আগে এটাকে ডিটাচ করে দেখাচ্ছি। এই যে ধরুন আবার আগের জায়গায় চলে এসেছে। সো এখন আমি চাই কিবোর্ড দিয়ে এগুলোকে ডানে বামে সমান করব। তো সেটার জন্য শর্টকাট হচ্ছে উইন্ডোজ, আপনার যে উইন্ডোজ কি আছে তারপরে আপনি ডান অথবা বামে যে কোনো একটা অ্যারোতে ক্লিক করবেন। সো আমি উইন্ডোজ এবং বাম দিকে দিলাম এটাকে, এবং সিলেক্ট করলাম, কিংবা আমি অ্যারো যেই বাটনগুলো রয়েছে কিবোর্ডে সেই অ্যারো বাটন ক্লিক করে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এখন আমি যদি চাই এই যে উপরের দিকে যেই স্টাইলগুলো দেখেছিলাম যে 4টা 3টা 2টা, ওগুলো কীভাবে করে, ওগুলো খুব সহজ। আমি যদি এই যে এটাকে সিলেক্ট করা অবস্থা যে কোনো একটা উইন্ডোজ সিলেক্ট করা অবস্থা উইন্ডোজ আপ অ্যারো ক্লিক করি, সেক্ষেত্রে উপরের দিকে চলে যাবে, এবং নিচের দিকে আমি কি দিতে চাচ্ছি নিচের দিকে আমি যদি এটা দিয়ে দিই তখন নিচের দিকেও একটা চলে আসবে। সো এভাবে আমি যদি বাম দিকেও যাই সেক্ষেত্রে আমি উপর দিকে দিলাম এবং নিচের দিকে কোনো একটা সিলেক্ট করে দিতে পারবো। অলরাইট, আর যদি না চাই দেন আমি ডাউন অ্যারো ক্লিক করব, উইন্ডোজ ডাউন অ্যারো, সেক্ষেত্রে এটা আগের জায়গায় চলে আসবে। তো এটাকেই বলা হয় স্ন্যাপ অ্যাসিস্টের কাজ। দেখুন আমি যখন যেটা সিলেক্ট করছি সেটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ যখন থাকবে না তখন দেখবেন যে এই যে উপরে যে উইন্ডোর সাথে যে টাইটেল বারটা আছে সেই টাইটেল বারের লেখাটা ঝাপসা হয়ে যাবে। আমি এখন এটাকে সিলেক্ট করি, খেয়াল করুন এই যে টাইটেল বারটা ঝাপসা, এটা যখন আমি সিলেক্ট করছি এটা আবার একটু ভাইব্রেন্ট। তো এই হচ্ছে মূলত স্ন্যাপ অ্যাসিস্টের কাজ। অলরাইট, আমরা একে একে দেখে ফেললাম উইন্ডোজ 11 অপারেটিং সিস্টেমের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টগুলো, অর্থাৎ ডেস্কটপ কম্পোনেন্টগুলো, যেমন টাস্কবার, স্টার্ট মেনু, অ্যাকশন সেন্টার এবং ইত্যাদি ইত্যাদি। এখন আপনার কাজ হচ্ছে এই জিনিসগুলোকে নিজ থেকে এক্সপ্লোর করা। আপনি যদি উইন্ডোজ 10ও ইউজ করে থাকেন কোনো সমস্যা নেই, ফিচার বা ফাংশনগুলো অলমোস্ট সিমিলার, আপনি একটু ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। আর যদি কোনো প্রবলেম হয় আমাদেরকে জানাবেন আমাদের অফিসিয়াল সাপোর্ট গ্রুপে। হ্যাপি লার্নিং।